বাংলায় আমরা একটা ছোটবেলা থেকে কথা শুনে এসেছি, নাচতে না জানলে উঠোন দেখা। আইএফএ শিল্ড শুরু হচ্ছে, এই সংবাদ প্রকাশ্যে আসার সাথে সাথে সংশয় বেড়েছিল মোহনবাগান আইএফএ শিল্ডে খেলবে নাকি খেলবে না। পরবর্তীকালে জানা যায় মোহনবাগান আইএফএ শিল্ডে অংশগ্রহণ করছে এবং তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন মোহনবাগান জয় করে নিয়েছিল আইএফএ শিল্ড এই মরশুমের, এবং তারপরেই আজকে আইএফএ শিল্ড একেবারে ক্লাব তাঁবুতে এসেছে। সেই নিয়ে এবং সেই উপলক্ষে একটি পতাকা উত্তোলনও হয়েছে। ক্লাব সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন। তাছাড়া ক্লাবের সকল কমিটি মেম্বার্সরা উপস্থিত ছিলেন যখন পতাকা উত্তোলন করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্ড একেবারে আমার পিছনে রাখা, সেই শিল্ডের সাথে কিন্তু সমর্থকেরা রয়েছেন, তারা ছবি তুলছেন। আজকের পরিবেশটা মোহনবাগান ক্লাবে কীরকম আপনারা বুঝতেই পারছেন। যেখানে একটা সংশয় দেখা দিয়েছিল, তারপরেই একেবারে আইএফএ শিল্ডে অংশগ্রহণ করার পরেই শিল্ড একেবারে ঘরে নিয়ে চলে এলো মোহনবাগান। তাছাড়া আপনারা জানেন যে ডার্বি জয়ের মাধ্যমেই কিন্তু এই শিল্ড ঘরে তুলে নিয়েছে মোহনবাগান, এবং তার পরবর্তীতে আর একটা ডার্বি একেবারে দোরগোড়ায় সুপার কাপের ডার্বিও কিন্তু করা নাড়ছে। সেই সুপার কাপ নিয়েই বা কী মন্তব্য করলেন ক্লাব সচিব এবং সভাপতি, সেটা আপনারা অবশ্যই শুনে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। তাছাড়া আজকে শিল্ড ঘরে আসার পর অনুভূতিটা তাদের দুজনের কীরকম সেটাও তো তারা আমাদের সামনে বললেন। এবং আপনারা জানেন যে পড়শি ক্লাব কিন্তু সুপার কাপের মাঠ নিয়ে একটা মন্তব্য করেছিল, এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আজকে ক্লাব সভাপতি দেবাশিস দত্ত কিন্তু একটি উত্তর দিয়েছেন। কি বলেছেন তিনি, এবং তাছাড়া ক্লাব সচিব সৃঞ্জয় বসিবা আজকের দিনটিকে নিয়ে কি বললেন আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। কথা বলবো, এই দুদিন আগে শুনলাম মোহনবাগান টাই ব্রেকারে জিতেছে। আমার একটাই প্রশ্ন, ইস্ট বেঙ্গল যদি টাই ব্রেকারে জিততো, ট্রফিটা কি আমাদের বাড়ি পাঠিয়ে দিত? ডার্বি তো ইটস আ পার্ট অফ আ গেম, সো ডার্বি ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের সুপার কাপকে অ্যাজ আ হোল দেখতে হবে, যে একটা সুপার কাপ শুধু ডার্বি জিতে গেলাম তারপরে বাকি সুপার কাপ নিয়ে আমার মনে হয় টিম যথেষ্ট ফর্মে ফিরছে। আগের থেকে একটা বড় গ্যাপ ছিল, আমাদের একটা অনিশ্চয়তাও ছিল যে ফুটবলে কি হবে না হবে এসব করে। সো টিম এখন প্র্যাকটিসে ফিরছে, কন্ডিশনিংয়ে ফিরছে, সো আশা করি ভালোই রেজাল্ট হবে। এবং আমাদের কাজ হচ্ছে টিমের পাশে দাঁড়ানো, সাপোর্ট করা, বাকিটা টিমই খেলবে। সো অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। খেলবে না এটা সাংবাদিকদের তৈরি করা। কখনো আমরা বলিনি যে মোহনবাগান খেলবে না। মোহনবাগান সব টুর্নামেন্টই খেলতে চায়, টিম অনুযায়ী চিন্তা ভাবনা হয়। তো তারপরে ঠিক হয়েছিল আইএফএ শিল্ড খেলবার। আমরা পূর্ণ টিম নিয়ে খেলতে চেয়েছিলাম, পূর্ণ শক্তি নিয়ে, আধা শক্তি নিয়ে খেলতে চাইনি। তো তাও আমাদের কিছু প্লেয়ারের ইনজুরি ছিল, তো পূর্ণ শক্তি নিয়ে টিমেছি। এবং আইএফএ শিল্ড 2003-এর পরে জয়লাভ, এটা অত্যন্ত আনন্দের। কতদিন আমরা চাইবো ততদিন চাইবে, কারণ এখান থেকে আইএফএ-তে যাবে। আইএফএ আপনারা জানেন না হয়তো, এটা ক্লাবে থাকে না, এটা আইএফএ-তে ফিরত চলে যায়। তো কিছুদিন পর এটা আইএফএ সম্পত্তি, এই শিল্ড আইএফএ নিয়ে চলে যাবে, কিছুদিন পর আইএফএ নিয়ে চলে যাবে। ঘরে থাকবে মানে কি, ঘরেই আমাদের আইএফএ শিল্ড আছে। বাংলায় আমরা একটা ছোটবেলা থেকে কথা শুনে এসেছি, নাচতে না জানলে উঠোন দেখা। আগে খেলাটা ঠিক করে খেলুক, ম্যাচ জিতবে। আমরা মাঠ ভালো, ও মাঠ খারাপ, ও আগে খেলছে ও পরে খেলছে, এরকম আমরাও জীবনভর ফেস করেছি। তো ওরা ফেস করছে কি করছে আমি জানি না। ঠিক করে খেললে, যে ঠিক ভালো খেলবে ওই দিনের ম্যাচ তারাই জিতবে। একটা প্রশ্ন হবে না এইখানে জিতলো কে